স্থূলত্ব থাকলে কিংবা মধুমেহতে আক্রান্ত হলে ভিসা মিলবে না আমেরিকায় থাকার। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে ধরে নেওয়া হবে তিনি মার্কিন সম্পদের অপচয় করতে পারেন। বলে রাখা ভালো, এতকাল ভিসার নিয়মে ছোঁয়াচে অসুখ হয়েছে কিনা, টিকাকরণের ইতিহাস, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হতো মার্কিন ভিসার ক্ষেত্রে। কিন্তু এবার পরিবর্তন গাইডলাইনে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর স্বাস্থ্যের কথা অবশ্যই বিবেচনা করতে হবে। হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়ুবীয় রোগ এবং মানসিক অসুখ রয়েছে কিনা তা দেখা হবে। এই ধরনের অসুখের চিকিৎসায় লক্ষ লক্ষ ডলার মূল্যের যত্নের প্রয়োজন হতে পারে। তাই আবেদনকারীর এই ধরনের চিকিৎসার ব্যয় বহনের আর্থিক সংস্থান আছে কিনা তাও দেখতে হবে। এমনিতে মার্কিন ভিসার খরচ আগের থেকে অনেকটাই বাড়ানো হয়েছে। গত জুলাইয়ে মার্কিন ভিসায় ইন্টিগ্রিটি ফি যুক্ত করা হয়, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 মার্কিন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 21,000 টাকা। যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথাপিছু খরচ হতো মাত্র 16,000 টাকা, 2026 সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকা। 2026 সাল থেকে কার্যকর হয়ে যাবে নয়া এই নীতি। বলার অপেক্ষা রাখে না, এই নিয়মের জেরে আমেরিকায় যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। আসলে বিদেশিদের আমেরিকায় আসা একেবারেই না পছন্দ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পর বিদেশি আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল, গ্রিন কার্ড হোল্ডারদের উপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক।